বলছি, কে বলছেন? মনোময় সিংহ। মনো? ও মামা! হ্যাঁ, রমার ছেলে যখন তখন আমি তো মামাই। কি সৌভাগ্য! বলো বলো, কেমন আছো? কুশল সংবাদ নিতে ফোন করিনি। ও, তোমার কাছে একটু সাহায্য চাই। আরে এভাবে কেন বলছো? হুকুম করো। কথা তো বেশ ভালোই বলা হয়। চিকিৎসাও শুনেছি ভালোই করো। আপনাদের আশীর্বাদে মামা। আমার হাতে আপাতত একটা ফোনের ডায়েরি আছে। অবশ্য সেটা আমার নয়, এখানে ডক্টর আদিত্য ব্যানার্জির নাম দেখছি, মানে যার নামের পাশে লাল কালিতে 3টে স্টার আঁকা। কার ডায়েরি? মালবিকা মিত্র। কি হলো, চুপ কেন? কি কি নাম বললে মামা? মালবিকা, চেনো তো? হ্যাঁ। গুড। তো একবার বাড়িতে যে আসতে হবে কষ্ট করে। বাড়িতে? আমি জানি যে তুমি ব্যস্ত। ডাক্তার তো, আমার গাড়িটা আমি পাঠিয়ে দেবো, সে তোমায় নিয়ে আসবে, আবার পৌঁছেও দেবে। তার দরকার হবে না মামা, আমি নিজেই চলে আসবো। আমি কিন্তু সময়ের ব্যাপারে একটু খুঁতখুঁতে। আমিও তাই। দেরি হলে আমার মেজাজটা আবার বিগড়ে যায়। যা সময় বলবো মামা, আমি তখনই আসবো। মনে রেখো, এই হাসপাতালটা কিন্তু আমাকে দেখে ঘড়ি মেলায়। কবে আসছো? বলছি, 1 মিনিট ধরো। মামা, আগামী সপ্তাহে বুধবার দিন 12টায়। আমি কি তোমার পেশেন্ট যে ডায়েরি থেকে সময় দিচ্ছ? না মানে, তোমার পেশেন্ট মালবিকার ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে। কেউ দিদি, আপনি কি আমায় ডাকছিলেন? হ্যাঁ, মানে বলছিলাম, আপনি কি আমায় ডাকছিলেন? ও হ্যাঁ, সীমা ফেরেনি? না, এখনো তো ফেরেনি। তুমি সব জায়গায় দেখেছো? হ্যাঁ। আচ্ছা, বলছিলাম কি দিদি, মানে আপনি কি এখন এখানেই থাকবেন, নাকি আপনার চাটা অফিসে দেবো? না না, অফিসে কেন দেবে, আমি এখানেই থাকবো। সীমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে। তো দেরি। প্রণত দিদি, শুনলাম আপনি আমাকে খুঁজছেন, আমার সঙ্গে আপনার নাকি কথা আছে। কটা বাজে? কটা বাজে? 2:30। ড্রিমসের খাওয়ার সময় 1টা থেকে 2টো। হ্যাঁ, এখন বাজে 2:30। আমি গিয়েছিলাম। শুনতে চাই না। তুমি যখন ড্রিমস জয়েন করেছিলে, তোমাকে আমি এখানকার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের কথা বলেছিলাম। তার মধ্যে এটাও বলেছিলাম, এখানে সময়টা খুব স্ট্রিক্টলি মানা হয়। যখন খুশি বেরো, যখন খুশি ঢোকো। আমি ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটালে গিয়ে পিউয়ের ব্যাপারে আলোচনা করছিলাম। ম্যানেজমেন্ট তোমার চলাফেরায় খুশি নয়। হঠাৎ যখন খুশি লোকজন আসছে, তোমার ঘরে ঢুকে পড়ছে, তোমার হাত ধরছে। হাত ধরছে মানে? তাই তো অলকা? হ্যাঁ মানে, ও আচ্ছা, তাহলে ম্যানেজমেন্টের কথা বলছেন কেন? বলুন, আপনি আমার চলাফেরায় খুশি নন, লোক লাগিয়েছেন। এত বড় একটা প্রতিষ্ঠান আমাকে চালাতে হয়, সব ক্ষমতা ওকে রাখতেই হবে সীমা। সব জেনে শুনে আপনি আমার বিরুদ্ধে আঙুল তুলতে পারেন না। তোমাকে আমি অনেকবার বলেছি, ভাবো, এবার একটা সিদ্ধান্তে এসো। এটা একটা আশ্রমের মতো। কোনো একজনের ব্যবহার এখানকার সমস্ত পরিবেশ নষ্ট করে দিতে পারে সীমা। প্রণতিদি, তোমাকে আমি খুব ভালোবাসি, বড্ড স্নেহ করি সীমা, তাই এত করে বলা। নইলে কবে তোমার হাতে চিঠি ধরিয়ে দিতাম। এটা অন্যায়। তোমার ঘরে এত ঘন ঘন এত পুরুষ আসে, সেটা অন্যায় নয় সীমা। এখানে অনেক মানুষ আছেন যারা তাদের অতীত ভুলে যেতে চান। তুমি তো দেখছি এখানে এসে তোমার অতীতকেই আঁকড়ে ধরে বসে আছো। কেন আমার দুর্বল জায়গায় বারবার আঘাত করছেন? নিজের অতীত নিয়ে এমনই ডুবে আছো যে বর্তমানে কোথায় আছো, কি তার নিয়ম কানুন সবই ভুলে গেছো। এগুলো কি ম্যানেজমেন্টের কথা? আমিও তো পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট সীমা। ড্রিমসের আমিও একজন। এত বড় একটা প্রতিষ্ঠান, আমি নিজে এমন কিছু করব না যাতে ড্রিমসের বদনাম হয়, আর কাউকেও আমি সেরকম কোনো কাজ কখনো করতে দেব না।
এক্সকিউজ মি। আমি এসআই সঞ্জয় রায়ের সঙ্গে কথা বলতে চাই। আমি কিন্তু বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছি। সবাই এখানে কাজের মানুষ, কাজ যতক্ষণ না শেষ হচ্ছে অপেক্ষা করতে হবে বই কি। বিদেশি? বলুন। একটা এফআইআর করতে এসছি। কলকাতার স্বনামধন্য ডাক্তার আদিত্য ব্যানার্জি আর এনআরআই বিজনেসম্যান রোহিত রয়ের এগেনস্ট। ইনারাই ডাক্তার, বাহ, বেশ উঁচু দরে খেলা মনে হচ্ছে। হ্যাঁ, তেওরে চা দিয়ে যা। চলবে তো? চলতে পারে। তো অভিযোগ? খুন, কোল্ড ব্লাডেড মার্ডার। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কি হলো লিখুন। আমি অনেক অনেক ভালো আছি মা। জানি তো। আগে যখন ঘরে চার দেয়ালের মধ্যে থাকতাম না, মনটাও কিরম যেন আটকে গেছিল। বড় কিছু ভালো কিছু করার কথা ভাবতেই পারতাম না। আর একটু শান্ত হলে দেখবি আর অনেক কিছু ভাবতে পারছিস। শুধু নিজের জন্য না, অন্যের জন্য নিজে থেকেই ভাবতে পারছিস। মনটা আরো অনেক বড় হয়ে যাবে। চেষ্টা করবো মা। শুধু বিয়ের সময় যদি একটু মার কথা মনে রাখতিস। চা খাবি? না, আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। এখানে যখন বাচ্চাদের ঘরে ঘুরি ঢুকি, আমার সব সময় মনে হয় আমার মেয়েটাও ঠিক এরকম করেই খেলা করতো, এরকম করেই ঘুরে বেড়াতো। ছোটবেলাটাই যেন ভালো ছিল না, কোনো চিন্তা ছিল না, তাই দুশ্চিন্তাও হতো না। সব কিছু তোমার ওপর ছেড়ে দিয়ে বেশ ছিলাম। হ্যাঁ রে, তোর বর টাকা পয়সা দিচ্ছে তো সংসারে? তা দেয়, তবে ওই সবসময় খিটখিট করে। ড্রিঙ্ক করে যখন তখন বাড়ি ফেরে, কিচ্ছু বলা যায় না। বলতে যা শোনা, নিজের মতো নিজে ছেলেকে নিয়ে থাকবি। তাই চেষ্টা করি মা। একটা কথা মনে রাখিস, চাকরি করবি, লড়াই করবি, সব ঠিক, কিন্তু ছেলেটাকে পুরোপুরি কাজের লোকের ভরসায় রাখিস না। হ্যাঁ, কি তোর বাবাটা ওই রকম, নিশ্চয়ই ছেলেটাকে ছুঁয়েও দেখে না। না, ওই ওপর ওপর। অরিন্দমের ছেলেকে দেখার সময় কোথায় বল। চলি। রোহিত লোকটা কেমন? কেন? এমনি বল না। যতদিন অরিন্দমের চোখে রোহিত রেখে দেখেছি, মনে হচ্ছে লোকটা একটা ধান্দাবাজ। পরের বউকে নিয়ে ফুর্তি করে পালিয়ে গেছে। আর অলির প্রতি ভালোবাসাটাও ওর একটা লোক দেখানো ঢং। কিন্তু আজ যখন নিজের চোখে দেখি, তখন মনে হয় অরিন্দম যদি রোহিতের 1% হতো, আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। যদিও বড় হয়েছিস, নিজের ভালো মন্দ নিজেই বুঝিস,
তবুও মা তো, কি বলো না, মায়েদের বোধহয় খালি জ্ঞান দেয়াই স্বভাব। বলোই না। কোনো দিন ঘর ভাঙবি না। মা, আমার মুখে এই কথা শুনে অবাক হচ্ছিস তো? হ্যাঁ, কিন্তু কেন? যদিও আমি ঘর ভাঙার কথা ভাবিনি, কিন্তু এক এক সময় অরিন্দমের ব্যবহারে মনে হয় সমস্ত কিছু ভেঙে চুরে চলে যায়। না না, মেয়েদের ভরসা বল, আস্তানা বল, সবই ঘরই। বুঝি মা, ছোটুকে তো আর ভাসিয়ে দিতে পারি না। না দেখলেও তো তার বাবা রাতে বাড়িতে ফেরে। একটা লোককে তো চলতে ফিরতে দেখে। ঘর ভাঙাটা কাজের কথা নয়। অরিন্দমকেও বুঝতে দে না, বিয়ে করাটা ছেলে খেলা না। সে যা চাইবে তাই বা পাবে কেন? অরিন্দমকেও ছাড়বি না। মালার অভিশাপ আমাকে চিরকাল বইতে হবে মা। কম উস্কেছি ওকে আমি মালার বিরুদ্ধে। গলায় পা দিয়ে ডিভোর্স চাইয়েছি। কম চোখের জল ফেলেছি আমি মালার। আজ সেগুলো তো ফিরে আসবেই মা। নিজের কাজ নিজে করে যাও, মন দিয়ে কাজ করো, ঘরটাকে ঘরের মতো গড়ে তোলো। কে বলতে পারে অরিন্দম একদিন বদলেও যেতে পারে। ভাবতে খুব অবাক লাগলো। সত্যি সত্যি যদি অরিন্দম একদিন বদলে যায়, বেশ হয় না মা? হয় তো। আজ চলি। বাপরে, কথা কথা খুব দেরি হয়ে গেছে, যাই মা। আয় আয় আয়। আমার মা। আমার দুষ্টু মেয়ে। আপনি এত বড় একটা অভিযোগ আনছেন, ব্যাপারটা শিওর তো, না স্রেফ আপনার ধারণা? আমার ধারণা, বাট আই এম শিওর, ডেফিনেট। কাকে খুন করা হয়েছে? আমার প্রাক্তন স্ত্রীকে। খুনি হচ্ছে রোহিত রে। কে? এনআরআই ব্যবসায়ী রোহিত রে। প্রেম করতো আমার বউয়ের সঙ্গে, তারপর যা হয় পূর্তি করে সরিয়ে দিয়েছে। কবেকার ঘটনা? এই বছরখানেক হবে। আরে মশাই, 1 বছর বাদে এফআইআর করতে এসছেন, তাও আবার খুনের। হ্যাঁ, বাড়ি চলে যান, বাড়ি চলে যা। আরে মশাই, প্রাক্তন স্ত্রী তো। হ্যাঁ, বিয়েটা করেছেন? হ্যাঁ, করেছি। বাহ 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 বাহ, এর মধ্যে বিয়েও করে ফেলেছেন, ভালোই করেছেন। এক কাজ করুন, বাড়ি গিয়ে ভালো করে চান টান করে স্ত্রীকে নিয়ে একটু বেরিয়ে আসুন। কি বলতে চাইছেন আপনি? আপনি আমার অভিযোগটা নেবেন কি নেবেন না? তুই আমার স্যার, এই সম্ভ্রান্ত মানুষের বিরুদ্ধে আমি সম্ভ্রান্ত মশাই? কিসের সম্ভ্রান্ত? খুনি যদি না হবে তাহলে আমার ডেথ সার্টিফিকেট দিচ্ছে না কেন? সে কি? আগে হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্টও আমি পাইনি। অদ্ভুত। এই এই ডক্টর আদিত্য ব্যানার্জি রোহিত রেকে গার্ড করছে। কেন? তার কারণ রোহিত রে বলে বেড়াচ্ছে আমার স্ত্রী প্রাক্তন স্ত্রী। আরে ওই হলো। আরে ওই হলো নয় মশাই, এটা একটা বিরাট ব্যাপার। ঠিক আছে, আমার প্রাক্তন স্ত্রী, প্রাক্তন স্ত্রী মালা সেন, সে নাকি গ্যাস সিলিন্ডার খোলা রেখে দিয়েছিল, আর সেটাই নাকি তার মৃত্যুর কারণ। আচ্ছা আচ্ছা, আপনার ওই নামটা কিন্তু আপনি এখন আমায় বলেননি। দেখেছেন তো আমার মনের কি খারাপ অবস্থা? আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন তো? ডিভোর্স হয়ে যাক আর যাই হোক, আমার স্ত্রী তো বটে, একসঙ্গে আমরা এতগুলো বছর। ঠিক আছে, ঠিক আছে। তার এরকম করুণ পরিণতি ভাবতে ভাবতে বুকের ভিতরটা কিরকম মুচড়ে ওঠে। ঠিক আছে, আপনি একটু শান্ত হন। বলছিলাম যে ওই আপনার নামটা একটু, আপনার নামটা। অরিন্দম সেন, অরিন্দম সেন। আচ্ছা, চলুন এফআইআরটা বাইরে লিখে দিন। ও আচ্ছা। ও হ্যাঁ স্যার, খরচাপাতির জন্য ভাববেন না, যা খরচা লাগে আমি দেবো। শুধু দেখবেন ওই দুজন যেন ছাড়া না পায়। ওই
আদিত্য ব্যানার্জি ডাক্তার আর রোহিত রে। এনারা না না না, ডাক্তার কোনো মতেই ডেথ সার্টিফিকেটটা চেপে দিতে পারে না। বলুন তো স্যার, আপনি কিন্তু প্লিজ একটু দেখুন। সেটা দেখবই। ধরুন, ধরে জেলে পুরে দিন একেবারে। আমার কাজ আমি করব, আপনি কিন্তু আপনার কথাটা রাখবেন। কোন কথা? ও ও ও ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। অরিন্দম সেন এক কথার মানুষ। মাই গড, সব সময় মতো পেয়ে যাবে। ইমিডিয়েট অ্যাকশন নেব, প্রথমে ডাক্তার, তারপরে এনারা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।